হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ। বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো, আসলে এটি একটি জানার বিষয় এবং যারা বর্তমানে রোমানিয়ার প্রবাসী হিসাবে রয়েছেন এবং রোমানিয়ার প্রবাসী থাকা অবস্থায় অবশ্যই এই বিষয়টা সম্পর্কে জানে না। আমি তা আজ আপনাদের মাঝে এই বিষয়টি তুলে দেবো, আর সেটা হচ্ছে যে রোমানিয়ার ট্যাক্স বিষয় নিয়ে। সেই ট্যাক্সটা একসময় অনেক মানুষের কাজে আসে, আবার হতে পারে যারা এখান থেকে চলে যায় তাদের জন্য একটা তুচ্ছ, কিন্তু কাজে সবচেয়ে বেশি আসে। হতে পারে আপনারা যদি ওয়াইফ বা সন্তানদের এখানে আনতে চান, তাহলে অবশ্যই আপনার ট্যাক্স ডকুমেন্টটা অবশ্যই দেখতে চাবে। আর হতে পারে এটা আপনার মিনিমাম 6টা ট্যাক্স দিতে হয়, এটা অবশ্যই আমি আরেকটা ভিডিওতে বলেছিলাম। রোমানিয়ার প্রবাসী হিসাবে যাদের টিআরসি কার্ড রয়েছে, এবং হতে পারে এই বিষয়টি সবাই জানে না, এবং হতে পারে অনেকেই জানে, এবং যারা জানে না তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা হচ্ছে যে ট্যাক্স, কীভাবে ট্যাক্স পে করে সরকারিকে, এবং একটি কোম্পানি থেকে আদৌ কি আমার এই কোম্পানিটা ট্যাক্স পে করতেছে কিনা কন্টিনিউভাবে। কোম্পানি যদি ট্যাক্স পে করে তাহলে সবচেয়ে ভালো। অনেক কোম্পানি আছে কন্টিনিউভাবে পে করে, আবার অনেক আছে কন্টিনিউভাবে পে করে না। টিআরসি কার্ডের ওপর ভিত্তি করে আপনার যে সিএনপি নাম্বারটা থাকে তার উপর ভিত্তি করে হচ্ছে আপনার ট্যাক্সটা প্রোভাইড করে, প্রত্যেক মাসে প্রোভাইড করে। আর জানেন আপনারা রোমানিয়াতে মিনিমাম আপনার রোমানিয়াতে 8টা ট্যাক্স দিতে হয় বছরে। 4টে ট্যাক্সই ফাঁকি দেওয়া যায়, 4টে ট্যাক্স দিতে হয় না। ফাঁকি বলতে কি, 4টে ট্যাক্স দিতে হয় না। রোমানিয়াতে 8টা ট্যাক্স দিতে হয়, এবং আর 4টা ট্যাক্স দিতে হয় না। এবং এই 4টা ট্যাক্স আপনাকে হলিডে বা ভ্যাকেশন বিভিন্ন তথ্য তারা ইনভলভ করে, কারণ প্রত্যেকটা ওয়ার্কারে এখানে 2 মাস করে ছুটি দেওয়া থাকে। 8টা ট্যাক্স আর 2 মাস, 10 মাস। আরও 2টা মাস হচ্ছে এক্সট্রা তারা কভার করে অন্য বিষয় নিয়ে। তো এটা আপনাকে চেক করতে হবে, ও অনলাইন থেকেও চেক করতে পারেন। অনলাইনে তো চেক করা যায় না, আপনাকে অ্যানাফ একটা ডিপার্টমেন্ট আছে, সরকারের একটা ডিপার্টমেন্ট আছে, আর সেটা হচ্ছে যে রোমানিয়া সরকার প্রত্যেক স্টেটেই আছে, এবং সেখানে যে আপনার অ্যানাফ যে ডিপার্টমেন্ট, ট্যাক্স পেয়ার ডিপার্টমেন্ট, সেখানে যে আপনারা ট্যাক্সটা চেক করতে পারবেন যে আদৌ এই কোম্পানি আমার সিএমপি নাম্বারে ট্যাক্স দিচ্ছে কিনা, সিএমপি নাম্বারে ট্যাক্স দিচ্ছে কিনা। এবং সেখানেও আপনাকে একটা ফি দিতে হয়। গত বছরও 25 লের মতন ছিল, এখন এটা বেড়ে 28 লের মতন হয়েছে। 28 লে দিয়ে আপনারা এই ট্যাক্স কাউন্টারে যে ট্যাক্সটা প্রোভাইড করতেছে কিনা তা আপনারা চেক করতে পারবেন। ট্যাক্স প্রোভাইড করলে আপনারা অনেক রকমের সুযোগ সুবিধা পাবেন। হতে পারে এখন মনে হচ্ছে না যে এখানে আমরা পার্মানেন্টভাবে থাকবো কিনা বা থাকবে, অনেকে চিন্তা করতেছে এখানে পার্মানেন্টভাবে থাকবে না, তখন এই টাকাগুলো আর উঠান যাবে না। ট্যাক্স পে করা মানে কি, আপনার পেনশন পাওয়া, পরবর্তীতে সময় আপনার এর থেকে অনেক কিছু উপকার পাবেন। তাছাড়া আপনার যদি এই রোমানিয়াতে আপনার যদি টিআরসি কার্ড থাকে, এবং টিআরসি কার্ড থাকা চলমান অবস্থায় আপনার ওয়াইফ সন্তান থাকলে অবশ্যই আনতে পারবেন, এবং তার জন্য অবশ্যই মিনিমাম 6টা ট্যাক্স প্রোভাইড করতে হবে। আসলে যারা রোমানিয়াতে বর্তমানে আসে তারা প্রথমে উৎসাহিত হয়ে যায়, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে মানুষ অন্য জায়গায় চলে যায়। কিন্তু এখানেও অনেক কিছু আছে, কিন্তু সব কিছু নিজের কাছে। তাছাড়া একটা কথা বাস্তব এবং সত্য, আর সেটা হচ্ছে যে সেনজেন অন্যান্য কান্ট্রির তুলনায় এখানে স্যালারি স্কেলটা অনেকটা কম, যেটা বাস্তব আমি আপনাদেরকে বলতে যাচ্ছি। এখানে স্যালারি স্কেলটা কম, তাছাড়া এখানে খাবার দাবার বা থাকার খরচও অনেকটা কম অন্যান্য দেশের সেনজেনের তুলনায়। প্রত্যেক কোম্পানি ট্যাক্সটা পে করা খুবই গুরুত্বপূর্ণ। ট্যাক্স পে না করলে আপনারা অনেক রকমের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। আসলে রোমানিয়ার ট্যাক্সগুলো অনেক ফাঁকি দেয়, যারা বাস্তব আমি দেখতেছি। বেশিরভাগ লোকই দেখবেন যারা প্রবাসী হিসাবে রয়েছে এবং তাদের বেতনগুলা ম্যাক্সিমামই ক্যাশ টাকা পায়। খুব কম সংখ্যক লোকই তারা অনলাইনে পেমেন্ট করে অথবা কার্ডে পে করে। আর ক্যাশ পে করা মানে কি, তারা সব কিছুতে ফাঁকি দিতেছে। ইভেন আপনার পেপার ওয়ার্কে তারা এক রকমের সিস্টেম করে রাখবে, এবং যখন তারা ইমিগ্রেশনে কোনো ডকুমেন্ট সাবমিট করবে তখন তারা আরেক রকম ডকুমেন্ট তৈরি করে। এবং তাছাড়া এই রোমানিয়ার
করাপশনের মধ্যে অন্যতম রয়েছে, আপনারা জানেন। এখনও রোমানে করাপশনের মধ্যে 63 র্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে। গত বছরও প্রায় 73 ছিল, তো এই বছরেও র্যাঙ্কিং কমে এসেছে। তো যাই হোক, করাপশনের শেষ নাই। আপনি মোটামুটি সবাই ক্যাশটাকে ইউজ করে, যেটা দেখলাম এখানে কোনো কার্ডই খুব কম ইউজ করে, বেশিরভাগ লোকে ক্যাশটাকে ইউজ করে। তো বেতনের বিষয়টা আমি যেটা বললাম, আর সেটা হচ্ছে যে বেশিরভাগই কোম্পানি থেকে আপনাকে ক্যাশ টাকা প্রোভাইড করে। আর ক্যাশ টাকা প্রোভাইড করা মানে কি, সব কিছু থেকে কোনো না কোনোভাবে তারা ফাঁকি দিচ্ছে। তো এছাড়া আমাদের কিছু করা নাই। যাই হোক, আপনারা যদি আপনার কোম্পানি থেকে আদৌ কি ট্যাক্স দিচ্ছে কিনা বা দেয় না, বা ট্যাক্স কি প্রোভাইড করতেছে কিনা, এই বিষয়টা সম্পর্কে যদি আপনারা কোনো তথ্য জানতে চান আরও বেশি, তাহলে অবশ্যই আপনারা এনআফ যে ডিপার্টমেন্টে রয়েছে, ট্যাক্স পেয়ার ডিপার্টমেন্ট, সেখানে যে আপনারা আরও বিস্তারিত কিছু তথ্য জানতে পারবেন। তবে সেখানে গেলে অবশ্যই ভালো হবে, আরও অনেক কিছু জানতে পারবেন যে আমার এই কোম্পানি থেকে আদৌ কি ট্যাক্স দিচ্ছে কিনা। মানুষ এই কোম্পানি থেকে যদি কোনো ট্যাক্স প্রোভাইড না করে, হতে পারে আপনি 1 বছর ঠিকঠাকভাবে চলতেছেন, অথবা আপনার টিআরসি কার্ড অনুসারে আপনি চলতেছেন। যখন এই ট্যাক্স দেওয়া প্রোভাইডটা বন্ধ করে দিবে, তখন হতে পারে আপনার টিআরসি কার্ডটা রিনিউ করতেও সমস্যা হবে। অনেক সাপ্লাই কোম্পানি এই ধরনের সমস্যার মধ্যে ফালে দিয়েছে। প্রবাসী লাইভে অনেকেই দেখেছি যে প্রথম সাপ্লাই কোম্পানি আসার পরে টিআরসি কার্ডটা হয়েছে, দ্বিতীয়বার টিআরসি কার্ডে করার সময় তারা আর করতে পারে নাই। সো এরকম অনেকই হয়েছে। এখনও বর্তমান যেহেতু রোমানিতে 2 বছরের মেয়াদি একটা টিআরসি কার্ডে মেয়াদ দিচ্ছে, এবং হতে পারে 2 বছর আপনার ঠিকঠাকভাবে চললেন, এবং 2 বছর পরে যখন আপনার টিআরসি কার্ডটা রিনিউ করতে যাবেন, তখনই এই ঝামেলাটার মধ্যে পড়বেন। তাছাড়া এই ইউরোপে লাইভে যদি আপনারা একবার অবৈধ হয়ে যান, এবং অবৈধ থেকে যদি বৈধ হইতে চান, তাহলে অনেকগুলো ধাপ আপনাকে পার করতে হবে। তবে খুব কঠিন যে অবৈধ থেকে বৈধতা হওয়া, তা আমি বাস্তব একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম একটা ভিডিওতে। সে এখন ভালো একটা কাজ করতেছে, এবং ভালো একটা কোম্পানিতে কাজও করতেছে, জব করতেছে। তো তার যেটা সমস্যা রয়েছে, আর সেটা হচ্ছে যে বৈধতা তার নাই, এবং বৈধতার জন্য সে অনেক আপ্রাণ চেষ্টা করতেছে। ইভেন তার কোম্পানি থেকে তার উকিল ধরছে, স্পেশালভাবে উকিল ধরেও অনেক কাজকর্ম করা যাচ্ছে, কিন্তু কোনোভাবে হচ্ছে না, রিজেক্ট হয়ে যাচ্ছে। 2-2বার করে ফিঙ্গারপ্রিন্টও দিয়েছে, রিজেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু যাই হোক, আপনারা যদি আরও তথ্য জানতে চান, তাহলে আমি যেটা বললাম, আর সেটা হচ্ছে যে অ্যানাপ থেকে আপনারা জানতে পারবেন। অ্যানাপ থেকে আপনারা সঠিক তথ্য আরও বেশি করে জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।